নবী তোমার নাম শুনে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। 2 ঘন্টা মতো আছি, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন ভালোভাবে বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন, এবং আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন উভয়ে যেন আমরা তার প্রতি আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের ওপরে আমাদেরকে দান করেছেন, জমিনের ওপরে আমরা এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যত মাখলুক রয়েছেন এই পৃথিবীতে, আল্লাহর যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সমস্ত মাখলুকদের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তম করে তৈরি করেছেন, ভালো করে তৈরি করেছেন। কারণ আল্লাহ নিজেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব থেকে অতি উত্তম করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছি। এবারে কত অতি উত্তম আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন নিজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ব্যাপারে বলে দিয়েছেন। এবার বলেন তো, গরু মহিষ ছাগল বকরি আমরা বাড়িতে রাখি পুষি, যদি গরুর মতন লম্বা একটা আল্লাহ আমাদেরকে যদি লম্বা লেজ দিতেন দেখে ভালো লাগতো না খারাপ লাগতো? বলেন তো, একটু জোরে কথা বলেন। খারাপ লাগতো। কারণ ঝগড়াতেই কথাতে কথাতে এই বান্দরের মতন যদি ল্যাঞ্চটা লম্বা হইতো, ল্যাঞ্চ খানটাকে ধরে 2-4 পাক দিয়ে দিতাম, দিয়ে দূরে ফেলে দিতাম পাটি আটের মতন। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা গরু মহিষের মতন যদি আমাদের এই কানটাকে লম্বা করতেন তাহলে কত দেখে খারাপ লাগতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নাকটাকে সামনে না দিয়ে অন্য জায়গাতে দিতেন, কত খারাপ লাগতো। তো যেখানে যেভাবে যেটা দরকার, যেটা দেখে ভালো লাগবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওরকম ভাবেই আমাদেরকে তৈরি করেছেন। মানুষকে দেখেন, আমরা যখন ছেলে মেয়ের বিবাহ দিব, যখন বহু দেখতে যাই, তখন বহু দেখা আসার পর 5 জন 7 জন সন্ধ্যাবেলাতে বাড়িতে বসে যায়। বহুটার তো সবই ভালো রে, কিন্তু এই জায়গাখানটা যা আছে একটা উঁচা চাঁড়া, বলি কি বলি না? হানা বলেন ভাই, বলি না বলি না? বহুটার তো সবই ভালো রে, কিন্তু এই সামনেকার দাঁত দুটা খুব একবারে লম্বা লম্বা দাঁত। বহুটার তো সবই ভালো, সবই তো ঠিকই আছে, কিন্তু ঠোঁট দুটা খুবই মোটা। মানে এরকম ভাবে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানালছেন, তথাপিও আমরা তার মধ্যে খুঁত বের করছি। তা আমার বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ এই মানুষকে এত সুন্দর করে তৈরি করেছেন, তবু আমরা তার মধ্যে থেকে খুঁত আইব বের করছি। আমরা ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াতে যে আমাদেরকে দান করেছেন, আমাদেরকে পাঠালছেন, কোনো উদ্দেশ্য আছে না নেই? বলেন, উদ্দেশ্য আছে না নেই? একটু কথা বলবেন আমার সাথে। কারণ আপনাদের গ্রামে হয়তো আমার জীবনে প্রথম জালসা করতে এসেছি। তো আপনি বাড়িতে একটা গাই কিনে নিয়েছেন, 30,000-40,000 টাকাতে গাই খরিদ করে এনেছেন। এবার যদি গাইটা দুধ দুইতে গেলেন মারছে লাত, দুধ দুইতে গেলেন মারছে লাত, ওকে ছাঁদলেন 2 পায়ে, তাও দুধ দুইতে দেয় না।
এরকম গাই বাড়িতে রাখবেন? রাখবেন ভাই? কি করবেন? একে বাড়িতে রাখা হবে না, একে যা সামনে হাটে শনিবারে কাশবার বাজারে বিক্রি করে কিংবা চাম্পানা করে বিক্রি করে, ওকে বাড়িতে রাখবেন না। খুব বাড়িতে আপনার কি বলছে, একটা বকরি আছে, মানুষের যদি বেশি বেশি ছেলে পিলা হয় তো মানুষ রাখবে, কিন্তু যদি ছাগল যদি একটা বাচ্চা দেয়, হদমি এত বড় করে বাড়িতে রেখেছি, জুয়ান জাহান ছাগল এত টিকেরা ঘাস খেচারি একটা বাচ্চা দিয়েছে, রেগে যাব। রাখবো কি রাখবো না? আমরা রেগে যাব। ওই ছাগল বাড়িতে আছে, যদি একটা বাচ্চা না হয়, এরকম ছাগলকে আমরা রাখবো বাড়িতে? রাখবো জি ভাই? হয় বিক্রি করবো আর না তোকে জবাই করে খাবো, দুটোর মধ্যে একটা অপশন। দেখবেন বাড়িতে যখন মুরগিকে কুইচে লেগে যায়, মুরগিকে কুইচা লাগে না? লাগে না? মানে কুইচা যেমনি লাগলো ও আর ডিম পাড়বে না। মা খালারা কি করবে, ওই মুরগিটার কে ওকে পান্তে ডুবাইবে, লাইন দিয়ে ডুবাইবে, ডোলে ডুবাইবে, না হলে ওর লাখ ফোড়াইবে মানুষের মতন। আর এমন থেকে এখন পর ভরবে, ওখান থেকে এমন থেকে পর ভরবে, আর ভোরের করে ওর কুচে ছুটাইবে। কারণ যদি 1 মাস 2 মাস লম্বা যদি কুচে থেকে যায়, কুইচা না ছুটে তো হয় ওকে জবাই করে খাবে না তো বিক্রি করবে। বলার উদ্দেশ্য হলো এই যে আমরা মানুষ যে কোনো দুনিয়াতে কাজ করছি, ওই কাজের মধ্যে উদ্দেশ্য আছে। আজকে জালসা লাগানো হয়েছে, উদ্দেশ্য কি? কিছু শুনবো নাকি? হানা বলেন, শুনবো কিছু, আর হয়তো মসজিদের জন্য শেষের বেলাতে আমরা কিছু দিয়ে যাবো, এটাই না উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। আপনি 1 বিঘা জমিন আপনি খরিদ করেছেন, জমিনে যদি ফসল না হয় আপনার, এবার চামা মাটি যদি হয়, ওই জমিন আপনি রাখবেন না, জমিন বিক্রি করবেন, চার কিছু করবেন। ভাই আমার, এইবারে রাতের বেলাতে কোনোদিন এই জিনিসটা চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ রে, আল্লাহ যে আমাকে বানালছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমার পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে না নেই? আপনারা বলেন তো। আছে না? এরকমই আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মানুষ পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে যাব, করব, ধরবো, খাবো, পরবো, বাস একদিন দুনিয়া থেকে ছেড়ে চলে আসবো, আর আমাদের কিচ্ছু করতে হবে না। এই জন্য কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন? জি না। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারাতে একটা আয়াত আছেন, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, জমিন এবং জমিনের তলাতে উপরে যা কিছু আছে মানুষ, সব তোমাদের জন্য আমি তৈরি করেছি। আল্লাহ বলছেন, জমিন এবং জমিনের উপরে যা কিছু আছে, হে মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা করে বলছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষই, ও দুনিয়ার বান্দা বান্দারা, তোমরা শুনে নাও, জিন এবং মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি এই জন্য সৃষ্টি করেছি। জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তৈরি করেছি যেন মানুষেরা আমার ইবাদত করে, মানুষেরা যেন আমার বান্দেগি করে, মানুষেরা যেন আমার পূজা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনেরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেছেন কি জিনেরাও যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করেন। বন্ধুরে আমার, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, এই যে আমরা মশা দেখে দুনিয়াতে আমাদের শরীরের রক্ত খুন চুষে খাই, এই মশাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি। এই যে আমরা দুনিয়াতে সাপ দেখি, এই সাপ যে মানুষকে যদি কামড় দেয়, মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মানুষ মরে যাবে। এই সাপকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেননি। আমার বাড়িতে গাই আছে, আপনার বাড়িতে বকরি আছে, আপনার বাড়িতে মুরগি আছে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গাই গরুকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেননি। এই সমুদ্রে যে মাছ আছে, এই মাছকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেননি। কারণ আল্লাহ নিজে বললেন, দুনিয়ার মানুষ রে, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য আমি আল্লাহ তৈরি করেছি, মানুষ এবং জিনকে। তাহলে কিয়ামতের দিন এই মানুষ এবং জিনের হিসাব হবে। কিয়ামতের দিন জানোয়ারের কি হিসাব হবে না? হবে।
ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, জানোয়ারের হিসাব হবে। দেখবেন এখন তো আশা করছি ছুটে গেছে, এই যে আমার বুড়া যত বয়স্ক বাপজিরা আছেন 40 বছর থেকে আগে পরেকার বয়সেরা, দেখবেন এরা গরু ছাগল খুব চড়ালছে, চড়ায়নি? এবার দেখবেন গরুতে লড়াই লেগেছে, এক ভুঁস আর এক ভুঁসকে তেড়েছে, এরকম দেখেছেন আপনারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানোয়ারের তা হিসাব নেবেন। কেমন করে হিসাব নেবেন? তাহলে জানোয়ারের হিসাব নেওয়ার পর তাদের জন্য জান্নাত হবে না, তাদের জন্য জাহান্নাম হবে না। ওই জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতাম নেওয়ার পর তারাকে জান্নাত দান করবেন না, জাহান্নামে যাবে না। কেমন করে তারকে আল্লাহ হিসাব নেবে? এই দুনিয়াতে একটা কমজোর ভোজ, দুনিয়াতে একটা কমজোর গরু, দুনিয়াতে একটা কমজোর মুরগা, দুনিয়াতে একটা কমজোর বকরি, যাকে তাড়া দিয়েছিল, যাকে সিংহের গোটাতে মারা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই দুর্বল কমজোর বকরি কিংবা গরু কিংবা মহিষকে আল্লাহ তাকতওয়ার করে দিবেন, শক্তিমান করে দিবেন। এবার যে শক্তিমান গরু দুনিয়াতে ছিল, যে শক্তিমান মহিষ দুনিয়াতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমজোর করবেন। আর কমজোর করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই গরু বকরিকে আল্লাহ বলবেন, এই আমার গরু, এই ছাগল, এই মুরগা, তোরা শোন, যেমন ওই গরুটা দুনিয়াতে তোকে সিংহের গোটাতে মেরেছিল, দুনিয়াতে যেমন তোকে চোখ লাল করে তোকে তাড়া দিয়েছিল, এই বকরি, এই গরু, এই মহিষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, দুনিয়াতে যত জোরে তোকে সিংহের গোটা মেরেছিল, দুনিয়াতে যেইভাবে তোকে তাড়া দিয়েছিল, ওইভাবে এখন আমি আল্লাহ আদেশ করি, কিয়ামতের দিন তুমি তার বদলা নিয়ে নাও। এবার বদলা হয়ে গেল। যখন তাদের বদলা হয়ে গেল, এবার তাদের হিসাব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জানোয়ারকে ইশারা করে বলবেন, এ জানোয়ার, এখন তোরা মাটি হয়ে যা, মাটি হয়ে যা, এখন তোরা মাটি হয়ে যা। এবার বন্ধুরে, জানোয়ারের হিসাব করার পর আজকে যারা কোরআন মানে না, আজকে যারা হাদিস মানে না, আজকে যারা দিন মানে না, আজকে মৌলানার কথা ভালো লাগে না, আজকে দিনের কথা ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন না, সেই দিন আল্লাহর কোরআনে বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কিয়ামতের দিন কাফেররা বলবে আফসোস করে, আল্লাহ রে, কেন দুনিয়াতে ইসলাম ধর্ম মানিনি? আল্লাহ কেন তোমার ডাকের দিকে আসেনি? আল্লাহ কেন তোমার প্রতি ঈমান আনছেনি? আল্লাহ কেন আমরা নামাজ পড়িনি? আল্লাহ কেন দিনের দিকে আসেনি? কেন কোরআন বলে আমরা ইনকার করেছি? সেই দিন কাফেররা বলবে, আল্লাহ, যেমন তুমি জীবজন্তুকে আল্লাহ মাটি বানিয়ে দিলে রব্বুল আলামিন, এই মতো তুমিও আল্লাহ আমাকে মাটি বানিয়ে দাও। নারে তাকবীর। কিন্তু সেই দিন কাজ হবে আফসোস করে? কিয়ামতের দিন আফসোস করে কাজ হবে? কোনো কাজ হবে না গো ভাই আমার। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। এবার বলবেন, ইবাদত কি জিনিস? ইবাদত কাকে বলে? কোন কাজগুলো কি ইবাদত বলে? আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত প্রত্যেক নর নারীদের 360টা জোড় আছে। কয়টা জোড়? জোরে বলেন। 360টা জোড় আছে। এই দেখেন এটা একটা জোড়, 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 এই দেখেন এখানে একটা জোড়, এই দেখেন এখানে একটা জোড়। এই করে করে দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, প্রত্যেক মানুষের মধ্যে মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত 360টা জোড় আছে উম্মত। এবং 360টা জোড়ে প্রত্যেক দিন মানুষকে সাদকা করতে হবে, প্রত্যেক দিন মানুষকে দান করতে হবে, প্রত্যেক দিন মানুষকে সাদকা করতে হবে। এবার যদি 1 টাকার টাকা যদি প্রত্যেক জোড়ের বদলাতে দেন, তো কয় টাকা লাগবে প্রত্যেক দিন? জোরে বলেন। খাইনিটা নিয়ে আছে নাকি মুখে আপনাকে? কথা যা বলেন না কেউ। মানুষের শরীরে 360টা জোড় আছে। প্রত্যেক দিন যদি একটা জোড়ের বদলাতে 1 টাকা করে খরচ করেন, তাহলে কয় টাকা করে দান করতে হবে? জোরে বলেন। 360 টাকা। এবার আপনি 400 টাকা পুরা দিনে ইনকাম করছেন, বাঁচলো কতটি?
360 টাকা যদি আপনি খরচ করেন তা বাঁচবে কতটি? 40 টাকা বাঁচবে। এবার 40 টাকাতে আপনি নিজের স্ত্রীর শাড়ি কিনবেন, কি আপনার লুঙ্গি কিনবেন, কি আপনার পায়জামা কিনবেন, কি আপনার গামছা কিনবেন, কি ডাইল কিনবেন, কি তরকারি কিনবেন, কি কিনবেন? সংসার চালাতে কঠিন রে মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন ইবাদত বলতে শুধু দান নয়, ইবাদত বলতে শুধু নামাজ নয়, ইবাদত বলতে শুধু রোজা নয়, ইবাদত বলতে শুধু হজ নয়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যখন সূর্য উঠে গেল, সূর্য উঠে যাওয়ার পর তোমাকে নেক দুনিয়াতে যত তুমি সারা দিনে কাজ করবে এটা হলো একটা নেক ইবাদত। ইবাদত বলতে কি সুবহানাল্লাহ পড়লেন এটা ইবাদত, আলহামদুলিল্লাহ পড়লেন এটা ইবাদত, লা ইলাহা পড়লেন এটা ইবাদত, আল্লাহু আকবার পড়লেন ইবাদত। রে মুসলমান শুধু তা নয়, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার পাঞ্জরে আপনি দাঁড় হয়েছেন, এবার অপরিচিত মানুষ, লোকটার এলাকার নয়, এবার যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই রে আমি জালালগড় যাবো রে ভাই, গড় বনালি যাবো, তুমি একটু রাস্তাটা বলে দাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই লোকটাকে যদি নেকি মনে করে আপনি বলে দেন ভাই রে তুমি এখান দিয়ে চলে যাও, যেতে 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 মতি চক যাবে, আর মতি চক যাওয়ার পর তুমি এদিকে তুমি চলে যাবে, নেকি মনে করে যদি রাস্তা তাকে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা ইবাদত। ইবাদত বলতে শুধু তা নয়, আপনি চলে গেলেন বাজারে, বাজারে হাটঘাট করলেন, হাটঘাট করার পর বাচ্চার জন্য 5 টাকার আপনি পাঁপড় নিয়ে নিলেন, আপনি 5 টাকার আপনি আর কিছু নিয়ে নিলেন, বাড়ির ভিতরে ঢুকলেন, এবার আপনার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, যদি বাচ্চারা বলে আব্বু আমার জন্য কি এনেছো আব্বু গো, এবার আপনি হাসির মুখে মোহাম্মতের সাথে নাকি মনে করে আপনার বাড়িতে যদি 4টা ছেলে মেয়ে আছে, 5টা আছে, 7টা আছে, শক্তি হিসাবে যদি আপনি 1 টাকার চকলেট দিয়ে দিলেন বাচ্চাকে, বাচ্চারা নেই 1 টাকার যদি তাকে পাঁপড় দিয়ে দিলেন, 1 টাকার তাকে যদি বিস্কুট দিয়ে দিলেন, নেকি মনে করে আল্লাহ রাসূল বলেছেন এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। শুধু তা নয়, ঠান্ডার সময় চলছে মুসলমান, আপনার বাড়িতে স্ত্রী আছে, এবার আপনি জ্যাকেট গায়ে দিয়ে আছেন, আপনার শরীরে চাদর আছে, মাথাতে আপনার জন্য টুপি আছে, বাজারে চলে গেলেন বিবির জন্য একটা আপনি সোয়েটার কিনলেন, আল্লাহ রে আমি যেমন মানুষ আমাকে ঠান্ডা লাগে, আমার বাড়িতে বিবি আছে ও মানুষ ওকে ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা আপনি সোয়েটার গুলা কিনে বাড়িতে নিয়ে এসে বিবিকে বলছেন বিবি রে এই সোয়েটারটা তুমি নিয়ে এলাও, সোয়েটারটা পরো, নেকি মনে করে যদি বিবিকে আপনি দেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, বাড়িতে আপনি বসে আছেন, কোনো কাম নাই কাজ নাই, বাড়িতে বসে আছেন, বাড়িতে যদি বিবির সাথে একটু যদি হাসি মুখে কথা বলেন, একটু ভাই বাড়িতে আছে ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলেন, মা বাড়িতে আছে মায়ের সাথে যদি হাসি মুখে কথা বলেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা ইবাদত, এটা হলো একটা নেকি। বাড়িতে আপনার স্ত্রী খাইতে বসেছে, এবার কিন্তু পানি শেষ হয়ে গেছে, গিলাসে পানি নাই, লোটাতে বদনাতে পানি নাই, তাড়াতাড়ি করে নিজের মনে আপনি কলের কাছে চলে গেলেন, আর বদনা ভর্তি করে পানি লেসে বিবিকে দিয়ে দিলেন, এ বেবি তুমি লাও পানি পান করো। মুসলমান এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, এই করতে 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 দয়ার রাসূল বলেছেন উম্মত রে তোমার স্ত্রীর সাথে তুমি যদি মিলামিশা করো, উম্মত তোমার স্ত্রীর সাথে যখন তুমি মিলামিশা করো, তোমার স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করো, এটা হলো একটা ইবাদত, এটা হলো একটা সাদকা, এটা একটা নেকি। বিবির সাথে মিলামিশা করা তো ইবাদত নাকি? হাদিসের কথা। একজন সাহাবী বলছেন হুজুর কেমন কথা বলছেন আপনি, বিবির সাথে মিলামিশা করা কি এটা ইবাদত হয়? কেমন করে এটা নেকি, কেমন করে ইবাদত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত তোমার স্ত্রীর সাথে মিলামিশা এই জন্য ইবাদত হলো, এই জন্য নেকি হলো, এই জন্য সাদকা হলো। দয়ার রাসূল বললেন উম্মত রে তুমি স্ত্রীর সাথে যে কাজটা করেছো, স্ত্রীর সাথে তুমি যে কাজটা তুমি করেছো, স্ত্রীর সাথে তুমি যে মিলন করো, এই কাজটা যদি তুমি ওপার বেটি ছেলের সাথে করো, এই কাজটা যদি অন্য মহিলার সাথে তুমি যদি করো, বলো তাতে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে না? হবে না? আপনারা বলেন তো।
গুনাহ হবে। এবার দয়ার রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে স্ত্রীকে আমি বাড়িতে এনেছি তাকে আমি মোহর দিয়েছি, স্ত্রী বানিয়ে বিবি বানিয়ে বাড়িতে রেখেছি, এটা আমার স্ত্রী, আমি তার সাথে যে কাজটা করি এই কাজটা যদি ওয়াপার বেটে ছেলের সাথে যদি আমি করতে যাই গো নবীজি, আমার গুনাহ হয়ে যাবে, আমার জেনা হয়ে যাবে, আমার পাপ হয়ে যাবে। দয়ার রাসূল বললেন, উম্মত রে, যখন একটা ওয়াপারে বেটে ছেলের সাথে তুমি যদি জেমা করো, ওয়াপারে বেটে ছেলের সাথে যদি তুমি সহবাস করো, এই কাজটা করতে যেমন গুনাহ হয়, ওই মতো তোমার হালাল স্ত্রীর সাথে যদি তুমি কাজটা করো উম্মত, তাহলে এটা হলো একটা সাদকা, এটা হলো একটা নেকি। এই জন্য তো রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত চক তুমি চলে গেছো রে উম্মত, তুমি চক চলে গেছো, তুমি বাজারে চলে গেছো, তুমি রাস্তাতে চলে গেছো, তোমার চোখের সামনে একটা খুব সুন্দর বেটি ছেলে সেজে খুঁজে এসেছে, বেটি ছেলেটাকে তোমাকে দেখে খুব ভালো লেগেছে, মন কেমন কেমন করতে শুরু হয়েছে, মন আগা পিছা করছে, আল্লাহ রে, শয়তান আপনার ভিতরে হুড়া দিতে শুরু করেছে, শয়তান আপনার ভিতরে ঘোঁচা দিতে শুরু করেছে, শয়তান আপনাকে মনে মনে বলা করেছে, এ আল্লাহর বান্দা, তুই একবার মুখ দিয়ে বল, এই বেটি ছেলেটা কত সুন্দর, এই নারীটা কত সুন্দর, তার ঠোঁট দুটা কত সুন্দর, চোখ দুটা তার কত সুন্দর, দেহ তার কত সুন্দর, আল্লাহ রাব্বুল আমিন তাকে কত সুন্দর করে তৈরি করেছেন। এই আল্লাহর বান্দা মনে মনে এই কথাটা জাগবে, আল্লাহ রে, এটা যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হতো, এটা যদি আমার বেবি হতো কত ভালো হতো, যদি তার সাথে একবার গল্প করতে পেতাম তো কত ভালো হতো, তার যদি হাতখানা আমি একবার ধরতে পেতাম তো কত ভালো হতো, তার পাঞ্জরা যদি একবার আমি বসতে পেতাম তো কত ভালো হতো। এই মতো যখন তোমার ভিতরে জৈবন জাগবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি আর ওই জায়গাতে থাকিও না, তুমি ওই জায়গাতে আর থাকিও না, ওই বাজারে তুমি আর থাকিও না, ওই চকে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি থাকিও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে তুমি চলে যাও। বাড়ির দিকে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রীকে তুমি ঘরের দিকে ডেকে নাও, তোমার স্ত্রী যদি ভাত রান্না করে তাও তুমি ইশারা করে ডেকে নাও, তোমার স্ত্রী যদি পানি আনতে গেছে তাও ইশারা করে তুমি ডেকে নাও, তোমার স্ত্রী রুটি বানাইছে তাও তুমি ইশারা করে ডেকে নাও। দয়ার রাসূল বলেছেন, উম্মত, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা যে বেড়ে গেছে, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তুমি নিজের জওয়ানিটাকে কাবু করতে পারো না। আল্লাহ রাসূল বলেছেন, একটা বাজারে ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার যে আগুন লেগে গেছে, তোমার গায়ে যে আগুন ধরে গেছে, এই আগুনটা তোমার হালাল স্ত্রীর কাছে তুমি নিমিয়ে দাও, হালাল স্ত্রীর কাছে তুমি পূর্ণ করে দাও। রাসূলের হাদিস। এবং মা খালাদের ব্যাপারে রাসূল বলেছেন, রে মহিলার দল, এ নারীর দলেরা, তোমরা শুনে নাও, তোমরা রুটি বানাইছো, বাড়িতে তোমরা রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটি হয়ে গেছে, এখন রুটি উঠিয়ে নেবে, এরকম মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, ও হালেমার মা তুমি ঘরের দিকে এসো, ও জায়েদার মা তুমি ঘরের দিকে এসো, ও আব্দুল্লাহর মা তুমি ঘরের দিকে এসো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি ঘরের ভিতরে চলে যাও। এই কথা বলিও না, স্বামী কই 1 মিনিট দাঁড়িয়ে যান, 2 মিনিট দাঁড়িয়ে যান, এই যে দেখেন রুটিটা হয়ে গেছে, রুটি এখন নামিয়ে নিব, এই যে দেখেন রুটি হয়েছে, এখন রুটিটা আমি উঠিয়ে নিব। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যেমন তোমাকে ডাকবে, যে তুমি কোনো হালাতে থাকো না কেন, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে চলে যাও। এতখানি তাকিদ করেছেন মায়েরা খালাকে। কিন্তু সুবহানাল্লাহ, বর্তমান যুগের মা খালাদের অবস্থা এমন, যদি মা খালারা বাড়িতে কোনো কাম কাজ করে আর তার স্বামী যদি রোজে তেতে মেতে এসে বলে, আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি গেলা দাও না জি, মন ভালো থাকা তো দিবে, আর না হলে কইবে যে এখানটা কাজ করে কত লাটের বেটা লাঠে আছো, দেখতে পাও না, চোখে সুজে না, কপালিকে আল্লাহ তোমার চোখ দেয়নি, তুমি পানিটা একটু লিয়ে খাইতে পারবে না, এমন ঘুঁচা মেরা কথা বলবে ভাই, ওর পিপাসাটা হারিয়ে যাবে, আর পানি পান করার ইচ্ছা হবে না। এরকম আছে না নাই মহিলা? সুবহানাল্লাহ। আর যে নিজের স্বামীর হক বুঝছে, নিজের স্বামীকে যে ভালোবাসে, স্বামীর সাথে যার মহব্বত ভালোবাসা, তারা বলবে আহ থাক, পরে কাম করবে, গিলা তাড়াতাড়ি করে নিজের স্বামীর সেবাতে, খিদমতে, যত্নতে লেগে যাবে। তো ভাইরা আমার, কথা হলো ইবাদত দুনিয়াতে অনেক প্রকারের আছে, আমি ওদিকে যাব না। আজকে আমি আপনাদের সামনে যে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, সেই ইবাদতের মধ্যে দিয়ে একটা ইবাদত হলো কি? নামাজ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তারপরে আরো আছে, আমি ওদিকে লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মসজিদ আমার কে বানাবে, মসজিদ আমার কে নির্মাণ করবে, মসজিদ কে আমার আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কয়েকটা সিফাত বলেছেন মানুষের জন্য। দুনিয়ার মানুষ, আমার মসজিদ বানাবে ওরা, আমার মসজিদ গড়াবে ওরা, আমার মসজিদ নির্মাণ করবে ওরা, আমার মসজিদকে আবাদ করবে ওরা। মান আমানা বিল্লাহ, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস করেন। 2 নম্বরে রাসূল আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 2 নম্বর গুণ হবে তার মধ্যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখবে, আখিরাত বলে বিশ্বাস করবে, আখিরাত বলে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। এক আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? যদি এই জায়গাতে আমরা যদি এইটা কথা বলি যে হ্যাঁ এত বড় আল্লাহ সংসার চালিয়েছে, আল্লাহ কি একটা হয় না আল্লাহ দুটো আছে, যদি এইটা আমরা নিয়ত করি তাহলে কিন্তু আমাদের সব আমল পুচ্ছিল শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রতি ঈমানের কথা বললেন। আখিরাত বলে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নেই? আখিরাত বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কত মানুষকে দেখবেন যদি ওকে দিনের কোনো কথা বলেন এই কথাটাই বলবে, হ্যাঁ মৌলবীরকে কথায় গেলে দুনিয়াতে এসেছি, কি নামাজ কি রোজা কি দান কি কি মরে যাব, দুনিয়াতে মাটির তলে চলে যাব, পচে যাব, সরে যাব, কইলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আবার দ্বিতীয়বার আমাদেরকে খুঁজে পাইবেন? এই নিয়ত যদি আমাদের থাকে তাহলে ভাই আমরা এখনো পূর্ণ মুসলমান হইতে পারিনি। এখনো একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, কেমন আখিরাত বলে বিশ্বাস করতে হবে, আখিরাত বলে কেমন মজবুতির সাথে আমাদেরকে কায়েম থাকতে হবে। একটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে এক টাইমে একটা বাপ নিজের 4টা 5টা 7টা বেটা ছিল, এবার বেটারাকে জড়ো করে বাপ ওসিয়াত করছেন। যেমন আমরা যখন মরব, মরার টাইমে বেটা বেটি যত আছে সমস্ত বেটা বেটিরাকে জড়ো করে আমরা কিছু ওসিয়াত করি না, করি না? বলেন ভাই, ওসিয়াত করি না, করি না? এদিকে ধ্যান দিবেন ভাই, গল্প করিয়েন না, এদিকে ধ্যান দেন। যখন আমরা মরব, মরার টাইমে আমরা নিজের ছেলে মেয়েদেরকে ওসিয়াত করি কি করি না? করি। এরকমই একটা বাপ মরছেন, হাদিসের কথা, নিজের বেটারাকে ওসিয়াত করছেন কি, বেটারে আমি যখন মরে যাব রে ধন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমার জান কবজ করবেন, আমি দুনিয়া থেকে যখন চলে যাব রে ধন, এই আমার কলেজার টুকরা শোন, আমার মরে যাওয়ার পর খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না, জমিনে আমাকে মাটি দিও না, জমিনে আমাকে জানাজা পড়ে মাটি দিও না, জমিনে আমাকে পূজা দিও না। রে আদরের সন্তান, খবরদার রে বেটা, একটা কথা আমার তোরা মনে রাখ, আল্লাহ নবীর এটা হাদিস, নবী বলেছেন বাপ নিজের বেটারাকে ওসিয়াত করছেন, বেটারে আমি মরে যাব, জমিন জায়গা আমার যত আছে সব তোরা বন্টন করে নিবি, কিন্তু বেটারে আমার মরে যাওয়ার পর একটা কাজ তোরা করবি রে ধন, আমার লাশটাকে খবরদার তোরা জমিনে দফন করিস না। ছেলেরা বলতে লাগলো আব্বাজি কি করব? বলছে বেটারে আমি যখন মরে যাব রে ধন, আমার লাশটাকে লোকরে তোরা জড়ো করে দিবি, কাঠ জড়ো করে দিবি, বাঁশ জড়ো করে দিবি, লোকরে জড়ো করে দিবি, লোকরে জড়ো করে দেওয়ার পর তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবি রে বেটা, জ্বালিয়ে দেওয়ার পর ছাইকোটাকে 3 ভাগ করবি। তো মরার সময়তে সব বেটারাকে ডাকতে বলছেন, বেটারে
আমি যখন মরে যাব রে ধন, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে রে ধন, একটা কাজ তোমরা করবে, আমাকে তোমরা জ্বালিয়ে দিবে, আমাকে তোমরা জ্বালিয়ে ছাই করে দিবে। জ্বালিয়ে দেওয়ার পর ছাই কটাকে তোমরা 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ ছাই তোমরা পানিতে ভাসিয়ে দেবে রে ধন, 1 ভাগ ছাই তোমরা নিয়ে জমিনে তোমরা পুঁজে দিবে। দয়ার রাসূল বলেছেন 1 ভাগ ছাই নিয়ে তোমরা বাতাসে ছিটিয়ে দিবে। বেটারা কেউ নসিহত করলেন, এ বেটা আমি যখন মরবো আমার ছাই কটাকে তোমরা 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ জমিনে তোমরা পুঁজে দিবে, 1 ভাগ পানিতে তোমরা ভাসিয়ে দিবে, আর 1 ভাগ ছাই কি করবে, বাতাসে তোমরা উড়িয়ে দিবে। এবার ছেলেরা তখন বলতে লাগলো যে হাজি আব্বা এরকম কেন করতে বলছেন আপনি, এরকম করে লাভ কি হবে, আপনি কেন জ্বালাইতে বলছেন, আর ছাইকোটাকে 1 জায়গাতে না পুঁতে 1 জায়গাতে না ভাসিয়ে বিভিন্ন রকম জায়গাতে কেন আপনি করতে বলছেন। দয়ার রাসূল বলেছেন, এইবারে বাপ নিজের সন্তানরাকে বলছেন, রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই আব্দুল সাত্তার তুমি শুনে নাও। বলছে বেটা রে, এই জন্য আমি 3 জায়গাতে ভাগ করতে বললাম রে ধন, এই জন্য আমি নিজের লাশটাকে আমি দফন করতে মানা করলাম। আল্লাহ রাসূলের হাদিস আছে, মানুষ দুনিয়াতে মরার পর যখন কবরে মানুষকে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। কবরে মানুষের সওয়াল হবে, 3 খানা মানুষকে প্রশ্ন করা হবে। দয়ার রাসূল বলেছেন যে কবরের পরীক্ষাতে পাস করে যাবে, সমস্ত জায়গাতে পার করে যাবে, আর যারা কবরে ফেল করে যাবে তারা কিন্তু কিয়ামতের দিন কোনো জায়গাতে পাস করতে পারবে না। তাই ধন রে, আমার জীবনে নেকি কম, আমি জীবনে বেশি নেকি করতে পারিনি, আমার জীবনে গুনাহটা শুধু বেশি আছে, গুনার কাজে আমি বেশি জীবনটাকে কাটিয়েছি। জীবনে আমি মদ পান করেছি, জীবনে আমি জেনা করেছি, জীবনে হয়তো কত বড় বড় অন্যায় ব্যভিচার আমার দ্বারা তো হয়েছে। এই জন্য ধন রে, যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে এই রূহ দিয়ে দেন, আল্লাহ যদি আমাকে জীবিত করেন, তাহলে আমি হিসাব দিতে পারবো না রে ধন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হইতে পারবো না, আমি আল্লাহর জাহান্নাম যেতে পারবো না, আমি আল্লাহর জাহান্নাম যেতে ডর লাগছে, ভয় লাগছে। এই জন্য ধন রে, তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, তোমরা আমাকে পড়িয়ে দিবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুঁজে না পায়। এবার বলেন তো, যদি তার কথা মতন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না, পারবেন না? আপনারা বলেন তো। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জিনিসে ক্ষমতা রাখেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা তো মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে বিনা বাপে মানুষ আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছেন, হয়নি? বিনা বাপে, যার বাপই নাই, সেটা হলো কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী বিনা বাপে জন্ম করে আল্লাহ দেখিয়ে দিলেন, নিজের পাওয়ার, নিজের ক্ষমতা আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন বিনা মায়ে, বিনা বাপে, যার মাও নাই বাপও নাই, সেটা হলো কে? হযরত আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, আল্লাহ নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাপ আছে মা নাই, আল্লাহ নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন। কে? সেটা হলো হাওয়া আলাইহিস সালাম, যেটা আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে তৈরি করেছেন। আর মানুষের শরীরের মধ্যে সব থেকে টেড়া হাড্ডি হলো রিড়ের, আর রিড়ের টেড়া হাড্ডি থেকে মহিলাদের জন্ম। এই জন্য রাসূল বলেছেন যে পুরুষ রে, তোমার স্ত্রীরা যখন বাড়িতে থাকবে তখন তাকে 4 প্রকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করে দুনিয়াতে নিজের পাওয়ার, নিজের ক্ষমতা দেখালছেন। 1 প্রকার মানুষ বাপ নাই মাও নাই, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম। 1 প্রকারের মানুষ বাপ আছে মা নাই, সেটা হলো হাওয়া আলাইহিস সালাম। 1 প্রকারের মানুষ মা আছে বাপ নাই, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। 1 প্রকারের মানুষ যেমন আমরা, আমাদের মাও আছেন বাপও আছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা
দ্বিতীয়বার সেই লোকটাকে জীবিত করতে পারবেন না বলেন তো আপনারা? পারবেন? বিশ্বাস আছে তো? হা। এবার তার কথা মতো নবী বলেছেন, লোকটা যখন মরে গেল তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশটাকে পুড়িয়ে দেওয়া হলো। লাশটাকে জ্বালিয়ে দেওয়ার পর দয়ার রাসূল বলেছেন ছাইগুলোকে 3 ভাগে ভাগ করা হলো। একটা তার ছেলে ছাই নিয়ে হাঁটতে অনেক দূরে যে বাতাসে ছিটিয়ে দিল। একটা বেটা ছাইগুলোকে নিয়ে সমুদ্রে ভাসিয়ে দিল। একটা বেটা ছাইকে নিয়ে জমিনে পুঁতে দিল। এবারে কাজ করার পর তারা বাড়ির দিকে রওনা হয়েছে। এখনো কিন্তু তারা বাড়িতে পৌঁছতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে, বাতাস রে বাতাস আমি আল্লাহ বলে শোন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দে বলছেন মাটি রে শোন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডাক দে বলছে পানি রে পানি, মাটি, বাতাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অর্ডার করি। ওই ছেলেরা তার বাবার কথা মতো পানি তোর বুকে ছাইকে গাইয়া দিয়েছে, মাটি তোর বুকে তাকে দফন করে দিয়েছে। এই বাতাস তোর বাতাসের কারণে ছিটিয়ে দিয়েছে। বাতাস রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, মাটি আমি আল্লাহ আদেশ করি, এই পানি আমি আল্লাহ আদেশ করি, তোরা সকলে ওই লোকটার ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মতো ছাই হাজির হয়ে গেল। এবার ছাই কোটা যখন জমা হয়ে গেল, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এবার আল্লাহ ছাইকে বলছেন কোন ছাই মানুষে যা কোন এরে ছাই মানুষে যা। যেমন কথা বলো সুবহানাল্লাহ। দয়ার রাসূল বলেছেন আল্লাহ যেমন কোন শব্দ বললেন সঙ্গে সঙ্গে সেই লোকটা আবার মানুষ হয়ে গেল। এবার যখন মানুষ হয়ে গেল, দয়ার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জিজ্ঞাসা করছেন বান্দা রে বল রে বান্দা বল, এরকম কাজ কেন তোর ছেলেরাকে করতে বলেছিলি, কেন দফন করতে বলিসনি, কেন এই আল্লাহ আমার বান্দা কেন তোর ছেলেরাকে আগুনে জ্বালাতে বলেছিলি? দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এবার ওই লোকটা বলবে রব্বুল আলামিন তুমি জানো, আল্লাহ তুমি অন্তরের মালিক, আল্লাহ তুমি দিলের মালিক, সব জানো আল্লাহ, তুমি সব জানো আল্লাহ, সব জানো আল্লাহ তুমি। এই জন্য আল্লাহ জি এই জন্য আমি করেছি যে আল্লাহ আমার জীবনে শুধু নেকি কম, আমার জীবনে শুধু গুনার কাজ আমি বেশি করেছি, পাপের কাজ আমার দ্বারাতে বেশি হয়েছে। আল্লাহ তোমার সামনে আমি দাঁড় হইতে পারবো না, হিসাব দিতে পারবো না। আল্লাহ আমি ভয়ে, আল্লাহ ডরে, জাহান্নামের ডরে আমার ছেলেটাকে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই বান্দাকে বলবেন বান্দারে যা রে বান্দা যা। যখন মৃত্যুর সময়তে মতের সময়তে বান্দারে আমাকে দেখে ভয় করে চলে বান্দা, আমাকে দেখে যখন তুমি মরণ বলে স্মরণ করে চলো, আমার জাহান্নাম দেখে যখন তোমার ভয় হয়েছে তুমি খালিস তওবা করে চলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও তোমার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ তোমাকে জান্নাতে করে দিলাম। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে ইসলামের
বুনিয়াদ ইসলামের মোটা মোটা আরকাম হলো 5টা। কয়টা? জোরে বলেন। 5টা। 1 নম্বর কি বলতে পারবেন কেউ সামনে থেকে? জোরে বলেন। কালেমায়ে শাহাদাত, মানে আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ হলেন এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। কত লোককে দেখবেন যখন ছেলে দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে, তো ওকে জিজ্ঞাসা করবে তোমার নাম কে? তমুক তমুক, যা করার করলে। এবার বলবে তুমি ফকিরের কলমাটা জানো? বলে কি বললাম? ফকিরের কলমা তুমি জানো? আচ্ছা বলেন তো, কালেমায়ে শাহাদাতটা কি ফকিরের কলমা? সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। তাহলে আমার আপনার কথা মতো যদি বলি ফকিরের দোয়াটা জানো, ফকিরের কলমা জানো, তাহলে ফকির হয়ে গেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় আমরা ভুল করছি ভাই, সুবহানাল্লাহ। এজন্য জীবনে যদি কোনো ভাই বলে থাকেন তওবা করেন, আর আনেওয়ালা সময়তে এরকম কথা জীবনে বলিয়েন না খুব। এবার যতটি লোক আমরা এখানে বসে আছি, ছেলে মনে করে মাফ করবেন যদি আমি জিজ্ঞাসা করি ভাই কালেমায়ে শাহাদাতটা একটু বলেন তো কি? কয়টা লোক বলতে পারবো আমরা? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা বলতে। যদিও বলে দিই কোনো ভাই যে হ্যাঁ বলে দিতে পারবো, তবে কয়টা লোক তার মানে জানি? কয়টা লোক তার তরজমা জানি? এবার বলেন, যদি আমি আপনি মুসলমান বলে দাবি করছি আর কালেমায়ে শাহাদাত না জানি, আর যদিও জানি তার অর্থ মানা না জানি, তাহলে ভাই বলেন আমরা কত বড় হতভাগা মুসলমান, কত বড় আমরা ভুল করছি, পাপ করছি। এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে। 2 নম্বর ইসলামের খাম্বা কি বলেন তো? জোরে বলেন। নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। কয়টা লোক আমরা নামাজ পড়ছি বুঝতে পারছেন? আর যে কয়টা আমরা পড়েছি নবীর তালিকা মতন কয়টা লোক জানি নামাজ পড়তে? যতটি লোক আমরা এখানে বসে আছি, নর নারী ছোট বড়, যদি একটা একটা করে জিজ্ঞাসা হয় ভাই আল্লাহর নবী কেমন ভাবে জীবনে নামাজ পড়েছেন একটু পড়ে দেখান তো, কয়টা লোক আমরা পড়িতে পারবো? নামাজ না নামাজ। হায় আল্লাহ, একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে সুবহানাল্লাহ নামাজ পড়ার জন্য কোনো লোক নাই, মসজিদ খুব হাইনটা সুন্দর হয়ে মসজিদ বনা আছে, নামাজ পড়ার কিন্তু কোনো লোক নাই, কেউ নামাজ পড়ে না। এরকম লোক, এরকম গ্রাম আছে। আমার জীবনের কথা বলছি। এক জায়গাতে আমি গেছিলাম, মোটামুটি 10-12খানটা ঘর, মানে নতুন গাঁও বেঁচেছে, নাম বলবো না, না তো কোনোদিন চিনে নেবেন, আর এই মিডিয়ার জমানাতে আরো চলে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি আসরের নামাজের টাইমে পৌঁছলাম। মসজিদ যদি খুঁজছি তো একটা মসজিদ নেই ওখানে, ছোটখাটো কিচ্ছু মসজিদ নেই। লোকেরাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই এই জায়গাতে কি মসজিদ নেই কোনো জায়গাতে? বলছে জি না মাওলানা, এখানে কিন্তু মসজিদ নেই, ওরা মুসলমান। সুবহানাল্লাহ। একটা বৈঠকে আমাকে জায়গা দিলেন, আমি নামাজ পড়লাম। এরকমও তো জায়গা আছে দুনিয়াতে। হায়রে হতভাগা মুসলমান। তো খার যাও, এবারে একটা লোক গ্রামে এসেছে কোনো কামে কাজের জন্য, নামাজের টাইম হয়েছে, লোক আজান দিতে লেগেছে ওই লোকটা। আর যেমনই আজান দেওয়া, এ বাড়ির থেকে ওই বাড়ির থেকে, ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে, সব 10-15 জন লোক দৌড়িয়ে চলে গেছে। কে আজান দিচ্ছে বে? এটা কে আজান দিচ্ছে? আমাদের গ্রামের মতন তো মনে হয় না, লোকটাকে নতুন মনে হয়েছে। আজানের শেষে তখন লোকটা একাই নামাজ পড়লেন, সব পাঞ্জরে এলো। আসা পর্তন বলছে তোমার বাড়ি কোথায়? জি আমার বাড়ি অমুক জায়গাতে। তো ওই লোকটা বলছেন যে হারে ভাই তোমরা নামাজ কেন পড়ো না? বলছেন নামাজটা পড়তে হবে না, কি মসজিদ বানিয়ে দিয়েছি তো ফের নামাজ ফের কিসেরা? মসজিদ হয়ে গেল, নামাজ হয়ে গেল বাতি। বলছেন না ভাই, মসজিদ বানাইতে গেলে নামাজ পড়তে হবে, এটা ফরজ জিনিস, আল্লাহর ইবাদত করতে হবে। তখন বলছেন নামাজ পড়তে হবে না? তো হ্যাঁ। তো বলছেন নামাজটা আমরা পড়িতে জানি না, কেমন করে নামাজ পড়বো না পড়বো। তো বলছে ঠিক আছে তোমরা নামাজ পড়িতে এসো। ওই লোকটা বলছেন যে নামাজ পড়িতে এসো, আমি তোমাদেরকে নামাজটা শিখিয়ে দেবো কেমন করে পড়িতে হবে। বলছে ঠিক আছে। ঠিক আছে বলে বাড়ি চলে গেল। একদিন দুদিন কাটলো, এবার কিন্তু তাও কেউ মসজিদে আসে না। দেখবেন আপনাদের এলাকাতে আছে কি না, দেখবেন আল্লাহর রহমতে আপনারা দেখেছেন মেলায় মাইয়াতে ইমাম সাহেব বলেন এ ভাই নামাজ কেন পড়ো না, এ ভাই মদ কেন খাও, এরকম জিজ্ঞাসা করে না? করে না?
এবার দেখবেন মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই বেটা মারা গেছে, কাফন ছুঁয়ে মরন্তি খাটলি ছুঁয়ে কসম খাবে আর বলবে মৌলভী সাহেব এই মরন্তি খাট ছুঁয়ে কসম খাচ্ছে জীবনে আজ থেকে মদ পান করবো না, জীবনে নমাজ ছাড়বো না। বাপ মরে গেল, মাটি দিয়ে এসে যেমন তেমনই হয়ে আছে। এরকম আছে না এই দুনিয়াতে মানুষ? আছে না নেই? আছে ভাই আমার। তাহলে আর একটা কথা বলে দিই, মরন্তি খাট দিয়ে কসম খাইতে হবে না, এটা হলো শিরিকের কসম। মা খালারা কথায় কথাতে কসম খাবে। এই দেখবেন কাপ লিয়া ঝগড়া, পিয়ালা লিয়া ঝগড়া, মশলা লিয়া ঝগড়া, তরকারি লিয়া ঝগড়া, কসম খাবে। চোখের কসম করে বলি বুবুরে, এই মাসুম বাচ্চা ফেরুস্তা ছেলে কোলে আছে আর কসম করে বলি মাটি ছুঁয়া কসম খাচ্ছি বুবুরে, আসমানের কসম খাচ্ছি। আর যদি কথা বলতে বলতে যদি গিরগিট খালি ঠিক 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 বলে দেয়, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ দেখলি রে বাবু, দেখ ওই গিরগিট ঠিক 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 বলেছে, তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে না ভাই। এগুলো হলো শিরক, পাপের কাজ। তো খের যা হোক, একদিন দুদিন তিন দিন কেটে গেল, কেউ কিন্তু নামাজ পড়িতে আসে না। এবার ইমাম সাহেব, ওই গ্রামের ইমাম সাহেব বরিয়া বিস্তার নিয়ে এবার বাড়ি থেকে রওনা শুরু হয়ে গেছে। গ্রামের একটা লোক দেখে বলছেন মৌলভী সাহেব কোথায় তুমি যাচ্ছ? বলছে তোমরা কেউ নামাজ টামাজ পড়িতে আসছে না, তো তোমাকে মসজিদে থেকে আমি কি করব? তোমাকে মসজিদে আমি থাকবো না, আমি চললাম বাড়ি। গ্রামের লোক তখন আগা ঘেরা বলছে মৌলভী সাহেব তুমি থাকো, আমাদেরকে নামাজ শিখিয়ে দাও, এবার তোমার সাথে কিন্তু নামাজ পড়বো। এবার একটা লোক তখন বলছে যে মৌলভী সাহেব সর্বপ্রথম তুমি আমাকে নামাজ শিখাও। এবার আমি বাড়ি গেলাম, গোসল পানি কেরা আসছি, গোসল পানি কেরা বাড়িতে এসছে, আসার পর তখন নামাজ ওকে শিখেছে। মৌলভী সাহেব বলছেন যে এ ভাই আমি যেইভাবে তোমাকে নামাজ পড়িতে বলবো, যেইভাবে তোমাকে আমি দোয়া শিখাবো, যেইভাবে যা করতে বলবো সেইভাবে তুমি কিন্তু করিও। ইমাম সাহেব লোকটাকে বলছেন, বলছে ঠিক আছে। এবার ইমাম সাহেব বলছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার মৌলভী সাহেব তো বলেছেন যে আমি যেভাবে পড়িতে বলবো ওইভাবে তুমি করবে। তখন এই লোকটা বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ইমাম সাহেব বলছেন আরে ভাই তোমাকে পড়ো বলতে হবে না, তুমি শুধু বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই লোকটা হুনটা বলছে আরে মৌলভী সাহেব তোমাকে পড়ো বলতে হবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। দেখেন মানে ও তো বুঝে লেছে যে যেমন কেরা পড়িতে বলবে মন কেরা পড়িস। এক দুবার বলা পর তখন মৌলভী সাহেব রাগে বলছে এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছি শুধু তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো? এই লোকটা রেগে গেছে, এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছে শুধু আউযু বিল্লাহ পড়ো? এই ভাই মৌলভীর পাড়া গরম হয়ে যায়, ওকে এক চামাটা দিয়ে দিয়েছে। ওকে যখন এক চামাটা দিয়েছে ইয়োরটাই না মৌলভীকে এক চড়। ব্যাপার তো খারাপ, লড়ালড়ি শুরু হয়ে গেল মসজিদের ভিতরে, লড়ালড়ি চালু হয়ে গেল। এবার ওই নমাজি যে শিখতে এসেছে ওর স্ত্রী কিন্তু দেখছে খাড়িয়ে খাড়িয়ে, এই হো হাল্লা মসজিদের ভিতরে চালু হয়ে গেল। ওরকে হো আল্লাহ দেখে আঞ্জর পাঞ্জর থেকে লোকও চলে এলো, কুস্তা কুস্তি লেগে গেছে, ম্যারিপিট, উ আকে উল্টে ফেলছে, একবার তলে উ একবার তলে ফেলছে, এই লিয়ে শুরু হয়ে গেছে। গ্রামের লোক তখন একটা লোক দৌড়িয়েছে বলছে আরে মৌলভী সাহেব শুধু লড়ে গেছে, ওকে হঠাৎ কোনটা মৌলভীকে মেরে দিবে, একটা কোনটাকে আল গেল। ওর স্ত্রীটা দেখেন কত নমাজের বেটি, নমাজি দেখেন বলছে এ ভাই তোমরা জানো না মৌলভী ওকে নমাজ শিখেছে। কি বলছে? মৌলভী ওকে নমাজ শিখেছে, ও নমাজ শিখছে এই জন্য এরকম করছে। এবার কোন রকম ওরাকে গ্রামের লোক ছুটিয়ে টুটিয়ে তখন বলছে হাজি মৌলভী সাহেব নমাজে এত ভেজাল আছে তুমি তো আগে কহনি। হ্যাঁ যদি তুমি নমাজে এত ভেজাল আছে তুমি যদি আগে বলতে তাহলে আমি লুঙ্গি পিন্ধে আসতুম না আরো কিছু পিন্ধে আসতুম, আমি তো ভালো করে নমাজটা আমি শিখতুম। দুনিয়াতে তো এরকম মানুষ আছে ভাই আমার। রে মুসলমান, নমাজ হলো একটা ইবাদত, শুধু নমাজ পড়লে গেলে পড়লে নমাজ হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে যেইভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখেছো ওইভাবে তুমি নামাজ পড়ো রে উম্মত। যেইভাবে আমি নামাজ আদায় করেছি, যেইভাবে আমি নামাজ পড়েছি এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার ইবাদত কবুল হবে। আর যদি তুমি নিজের মন মতন তুমি নামাজ পড়ো, নিজের মন মতন ইবাদত করো রে উম্মত, সারা জীবন নামাজ পড়তে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ইবাদত বান্দেগি কবুল হবে না, কবুল হবে না। আজকে দেখেন
বাপ মরে গেছে, মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছেন। কত যুবক বন্ধু আছে বন্ধুরে, জানাজার দোয়া কি জিনিস, জানাজার দোয়া জানে না। বাপ মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, গ্রামের মৌলানা মারা গেছে, গ্রামের ভিতরে মাইয়াত হয়েছে, জানাজা হয়েছে, ইমাম সাহেবের সাথে আমরা জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু জানাজা কিভাবে পড়তে হবে আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন, যে মাইয়াতে যে জানাজাতে 40টা আল্লাহওয়ালা দিনদার নেককার মানুষ শরীক হবে, যারা দিন হিসাবে নবীর তারিখে মতো জানাজার নামাজ পড়বে, ওই যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার হয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 40টা মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাগফিরাত করে দেবেন, তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এই কেন চিল্লাইছো তো? এই তো কয়টা লোক আমরা জানাজার নামাজ পড়িতে জানি? ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন নামাজের ভিতরে 3টা কাজ তুমি করিও না। খুব কয়টা কাজ? 3খানা কাজ করিও না রে উম্মত। 3খানা যদি তুমি কাজ করো তাহলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রথম কাজ রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্যখানে তুমি কাকের মতন তুমি করিও না। কাক যেমন কাকের যেটা অভ্যাস, কাক যেটা করে, রাসূল বলেছেন তুমি কাকের মতো করিও না। কাক কি করে? দেখবেন বাড়িতে রুটি আছে, বাড়িতে ভাত আছে, বাড়িতে পানি রাখা আছে, কাককে দেখবেন একবার ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, সেকেন্ডে সেকেন্ডে কাক ঠক মারবে আর উঠাবে, এরকম ভাবে খানা খায়। রাসূল বলেছেন খবরদার তুমি কাকের মতো করিও না। এটা কথাটা বুঝতে পারলাম না, কেমন কথা? দেখবেন কত লোক নামাজ পড়বে, নিজের চোখে দেখা বলছি ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। নামাজের নিয়ম কানুন কত লোক জানে না। একটা রেকাত হয়ে গেছে, এক রেকাত হয়ে গেছে বা এক রেকাত পেয়েছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলে ও নামাজটা কি বাদ দিয়ে দিলে গোটটাই, আর দিয়ে তখন আবার দ্বিতীয়বার একামত দিয়ে একলাই নামাজ শুরু করবে। ও এটা জানে না যে 3 রাকাত বা 2 রাকাত বা 1 রাকাত যে ছুটলো ওইটাকে পরে পূর্ণ করে দিই। এরকমও লোক আছে দুনিয়াতে, নিজের চোখের দেখা কথা বলছে। কত লোককে দেখবেন তাশাহুদে বসেছে, ও তাশাহুদে বসে গেছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলেন, ওকে তো সালাম ফিরতে হবে না, ওকে পরেকার নামাজটা পুরা করতে হবে, হবে না? হবে না? কিন্তু ও জানে না, ও মনে করছে যে আমি দুয়া সূরা পড়িতে পেলাম না তো ছেড়ে দিই, এবার আলাদা করে নামাজ পড়বে। কাকের ঠোক মারার উদ্দেশ্য হলো তাড়াহুড়া করে নামাজ পড়তে হবে না। এই পট করে সিজদাতে চলে গেলাম, পট করে আবার রুকুতে চলে গেলাম, এই তাড়াহুড়া করে রাসূল বলেছেন তুমি নামাজ পড়িও না। খো 2 নম্বর রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, এই আমার উম্মত শুনে নাও, দয়া রাসূল বলেছেন এই আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি নামাজে দাঁড় হবে, তখন কুকুরের মতন তুমি নামাজটা পড়িও না। কেমন কথা? কুকুরের মতন নামাজ পড়িও না মানে কুকুরের মতন হাত বিছায় না মানে? দেখবেন কত লোক নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়ার টাইমে নামাজ পড়ার সময়তে যখন সিজদাতে যাবে 1 নম্বর কথা, এই বগলে হাত লাগিয়ে রাখবে আর এরকম ভাবে ছাটিয়ে দিবে। 1 নম্বর কথা। 2 নম্বর রাসূল বলেছেন কুকুরের মতন তুমি নিজের হাত পাকে বিছায়ও না। কত লোককে দেখবে নামাজ পড়বে, যখন রুকুতে থেকে সিজদাতে যাবে প্রথমে হাঁটুতে হাত দিবে আর তারপরে তখন ও জমিনে হাত দিয়ে তখন সিজদা করবে। কত লোককে দেখবেন এরকম ভাবে। রাসূল বলেছেন না, তুমি যখন সিজদাতে যাবে তুমি এই পায়ে তুমি হাত দিও না, খুব ডাইরেক্ট তুমি জমিনে হাত দাও, আর জমিনে হাত দেওয়ার পরে তুমি কি করো? সাজদা করো। ইখতিলাফি মাসলা এখানে মেলে কথা মেলে এরকম কথা বলছে উলামায়ে কেরাম, কিন্তু সহিহ মাসলা হলো যে আপনি যখন সিজদাতে যাবেন, সিজদাতে যাওয়ার টাইমে প্রথমে আপনাকে মাটিতে 2 হাত পড়া দিতে হবে, তারপর আপনাকে সিজদা করতে হবে। তারপর রাসূল বলেছেন শিয়ালের মতন নামাজে করিও না। খুব কার মতন? জোরে বলে শিয়ালের মতন। বলেন শিয়ালের মতন কেমন কথা? এই যে দেখবেন কত লোক নামাজ পড়ছেন, মানে চোখটা খালি এমন করবে শিয়ালের মতন,
তাকাইবে, একবার এদিকে তাকাইবে, একবার এদিকে তাকাইবে, একবার এদিকে তাকাইবে, একবার এদিকে তাকাইবে, এই ছাকা বাঁকা করে চারিদিকে দেখবে। রাসূল বলেছেন তুমি এরকম করিও না খো। আল্লাহ নবীর জামানাতে সহিহ হাদিস, লম্বা হাদিস, আমি ওদিকে যাব না খো, শর্টে কথাটা বলছি। নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর আরবি দেহাতের মানুষকে বলা হয়, যেমন আমরা দেহাতে বসবাস করি, এই দেহাতের মানুষকে আরবি বলা হয়। একটা সাহাবী এসে মসজিদে নামাজ পড়লেন, নবী সাহেব কিন্তু দেখছেন লোকটা কেমন ভাবে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর এবার রাসূলকে যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম। এবার রাসূল সালামের জবাব দেওয়ার পর কি বলছেন জানেন? রে আমার সাহাবী, ইরজি ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। রে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। রাসূল কে বলছেন দেখবেন হাদিসের পরে গৌর করেন। রাসূল বলছেন ইরজি ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। ওরে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। এবার সেই সাহাবী আবার মসজিদে দুবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার যেমন করে পারলেন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই সাহাবী আবার যে নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার রাসূল তাকে বলছেন সাহাবীরে যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি রে সাহাবী, নামাজ পড়োনি। আবার সেই সাহাবী নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ পড়ার পর দয়ার রাসূলকে যে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দয়ার রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইরজি ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। আমার সাহাবীর দোয়া, আমার সাহাবী শুনে নাও, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? জোরে বলেন কয়বার হলো? 3 বার কিংবা 4 বার হাদিস আছে। বারবার যাইছেন আর রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী, আমি যেভাবে নামাজ পড়লাম গো নবীজি, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে পারবো না, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে জানি না, ইয়ার থেকে ভালো করে আমার কাছে নামাজ আর পড়া হবে না। নবী গো, দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কেমন করে নামাজ পড়তে হবে দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম আর কোন নামাজি ভাই যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, জি তুমি নামাজটা ঠিকঠাক করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে, আর না তো তার পরের দিন থেকে মসজিদে আসবে না। খুব কত বড় নামাজি হয়ে গেছে, শিখাইতে আসছে আমাকেও, তুই কয়দিন থেকে নামাজ পড়ছিস, এরকম ভাবে লড়াই লেগে যাবে। এ কথা বলবে না ভাই রে, কে জানি ভাই ভুল হয়েছে কি সহি আছে ভাই জানি না, আমরা মূর্খ মানুষ, তো ভাই শিখিয়ে দে তো ভাই কেমন করে পড়তে হবে, এ কথা বলবে না খো ভাই আমার। তাহলে বুঝা গেল হাদিস থেকে সুবহানাল্লাহ, সারা জীবন নামাজ পড়ছেন, নবীর তারিকা মতো যদি আমার আপনার নামাজ না হয়, রাসূল বলছেন তুমি নামাজ পড়োনি। নবী ওই সাহাবীকে বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, তুমি নামাজ পড়ো। রাসূল বলছেন তুমি নামাজই পড়োনি, নামাজ পড়া হয়নি বললেন না, তুমি নামাজই পড়োনি তুমি। ভাই আমার, তাহলে নামাজ কত বড় আহমিয়তের জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীকে নামাজ ফরজ করলেন, নবীজি নামাজ নিয়ে এলেন, সময় পেলাম ওদিকে যাব পরে ইনশাআল্লাহ মিরাজের দিকে। দুনিয়াতে নামাজ এলেন, দুনিয়াতে রাসূলকে নামাজ দিয়ে পড়ালেন। জিবরিল আমিন ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর ফজরের আজান হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন। ফজরের নামাজের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়ে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর যেটা আউয়াল ওয়াক্ত, আউয়াল টাইম, যখনই ফজরের নামাজ ঢুকলেন ওই টাইমটাকে আউয়াল টাইম বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে, জিবরিল ফেরেশতা মানুষের রূপে এলেন। মানুষের রূপে আসার পর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিলেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে, ইশারের নামাজ আউয়াল ওয়াক্তে, 5 ওয়াক্ত নামাজ
নামাজ পড়িয়ে জিবরিল আমিন চলে গেলেন। আবার দ্বিতীয় দিন নবীজির কাছে জিবরিল ফেরেশতা এলেন। সূর্য উঠতে যাবে, এই সূর্য উঠে যাবে, এই মতো অবস্থাতে ঝালাপালা হয়ে গেছে। জিবরিল আমিন ফজরের নামাজ পড়লেন। আবার জিবরিল আমিন জোহরের টাইমে এলেন। আসরের টাইম ঢুকবে, এখনো হয়তো 5 মিনিট 10 মিনিট টাইম বাকি আছে, এখনো টাইম শেষ হয়ে যায়নি জোহরের। এবার ওই টাইমখানে জিবরিল আমিন জোহরের নামাজ পড়িয়ে দিলেন। এবার আসরের টাইমে এলেন। আসরের শেষ টাইমে শেষ সমাপ্ত মাগরিবের একটু আগাখান পর্যন্ত আবার আসরের নামাজ জিবরিল আমিন পড়িয়ে দিলেন। এবারে এশারের নামাজ এলেন। রাত 12টার আগে আগে আবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন। আসার পর এশারের নামাজ পড়িয়ে দিলেন। এবার 2 দিন আউয়াল ওয়াক্তের নামাজ পড়িয়ে দিলেন। এবার দ্বিতীয় দিন জিবরিল ফেরেশতা নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়িয়ে দেওয়ার পর এবারে নবীকে জিবরিল ফেরেশতা বলছেন, আল্লাহ রাসূল, আমি জিবরিল আমিন জিবরিল ফেরেশতা একদিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়ে দিলাম, একদিন শেষ ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়ে দিলাম। আমি যেইভাবে নামাজ পড়ে দেখালাম গো নবীজি, এইভাবে আপনার উম্মতকে নামাজ পড়তে হবে। আর এই টাইমের ভিতরে আপনার উম্মতের উপরে নামাজ থাকলো। এই আমার মায়েরা, খালারা, এই আমার ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজের এত পাওয়ার, নামাজের এত দাম, নামাজের এত পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরে, তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা পুকুর আছে রে সাহাবী, তোমাদের বাড়ির পাঞ্জরে একটা নদী আছে, তোমাদের বাড়ির পাঞ্জরে পুকুর আছে, আর একটা লোক প্রত্যেকদিন 5 বার করে গোসল করে। রাসূল বলছেন, সাহাবীরে, একটা লোক যদি একটা পুকুরে, একটা লোক যদি একটা সমুদ্রে 5 বার করে যদি গোসল করে, তাহলে বলো তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? পারে? একটা লোক 5 বার করে গোসল করছে, ময়লা থাকবে শরীরে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একটা লোক যদি 5 বার করে গোসল করে কেন নবীজি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। দয়ার রাসূল বললেন, সাহাবীরে, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদের দ্বারাতে জীবনে কোনোদিন গুনার বোঝা মাথাতে থাকতে পারে না। যেমন 5 বার করে গোসল করতে গেলে শরীরে ময়লা থাকে না, এই মতো 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলে তার জীবনের গুনাহ থাকে না। নারে তাকবীর! রাসূল একদিন হাঁটছেন, একটা শুকা গাছ শুকিয়ে গেছে, পাতা লেগে আছে। একজন সাহাবী শুতে আছেন, আর ধরে এরকম ভাবে দিলেন রাসূল গাছটাকে হেলিয়ে। শুকা পাতা, গাছ হিলেলে পাতা পড়বে না? পড়বে না? জোরে বলে, একটা পড়বে না, ভর ভর করে পড়বে। হ্যাঁ, গাছ যেমন হিলিয়ে দেওয়া, পাতা পড়তে লাগলো। দয়ার রাসূল সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, এই গাছের পাতা তুমি দেখেছো? আমি গাছটা হিলালাম, কেমন ভাবে ঝরতে লাগলো। সেই সাহাবী বলছেন, জি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যেমন গাছ ছিলাম পাতা ঝরে পড়ে গেল, এই মতো জীবনের 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, নামাজ যদি তুমি পড়ো, তোমার জীবনের সমস্ত আমল, সমস্ত গুনাহ যেগুলো আছে, ওই গুনাহগুলো পাতার মতন তোমার ঝরে যাবে। দয়ার রাসূল বললেন, সাহাবীরে, তুমি ফজরের নামাজ পড়েছো, এবার জোহরের আসা পর্যন্ত এই জোহরের মধ্যখানে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো রে সাহাবী, যেমনই তুমি জোহরের নামাজ পড়েছো, এই মধ্যখানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিবেন। এবার জোহরের নামাজ যখন তোমার পড়া হয়ে গেল, আবার আসর আসা পর্যন্ত এই মধ্যখানে তোমার যে যা গুনাহ হয়েছে, পাপ হয়েছে রে সাহাবী, তোমার আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই মতো আসরের নামাজের পর মাগরিবের নামাজের আসার আগে আগে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। এবার মাগরিব থেকে এশা পর্যন্ত তোমার যা গুনাহ হয়েছে, এবার এশারের নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবেন। সাহাবীরে, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ে যাও, 5 ওয়াক্তের তুমি নামাজ পড়ে যাও, তোমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তা নয়, এই ছাড়া আরো গুনাহ মাফ হবে। বুখারী শরীফের হাদিস, মিশকাত হাদিসটা পাইবেন কিতাবুস সালাতের একবারে প্রথম হাদিস। কি হাদিস? আজকে যেমন আমরা দোকানদারি করি না? হানা বলেন, দোকানদারি করি। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী দোকানদারি করতেন। একটা মহিলা দোকানদারি করতে গেছে, মানে খাজুর কিনতে গেছে দোকানে। তো সেই সাহাবী বলছেন ওই মহিলাকে, আল্লাহর বান্দি,
তুমি খাজুর কিনতে এসেছো, তো দোকানে তো আমার খাজুর ওরকম ভালো নাই, তো বাড়ির ভিতরে খাজুর আছে, চলো তুমি বাড়ির ভিতরে তোমাকে ভালো খাজুর দেব। এবার সেই সাহাবীর কথা শুনে সেই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সেই দোকানদার সাহাবী সেই বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিলেন, চুমা খেয়ে নিলেন। ও আবার বেটি ছেলেকে ধরে চুমা খেয়ে নিলেন। যেমনই চুমা খেয়ে লওয়া, সুবহানাল্লাহ, আমার আপনার মতন তো ইমান নয়। আশেপাশে দেখছি কেউ তো দেখে নিলেন, হবে কেউ তো টুকি মারেনি, যত বড় আমরা গুনাহ করি কেউ তো দেখে নিলে না, আমরা ওকে দাবিয়ে রেখে দিই নাকি। কিন্তু রে সুবহানাল্লাহ, চুমা খাওয়া হয়ে গেল, শরীর টচ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবার সেই মহিলা বাড়ি চলে গেলেন। এবার সে সাহাবী চুমা খাওয়ার পর মন খান তার ধরফড় করতে লাগলো। হায় রে আল্লাহওয়ালা সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে নবীর মহব্বত, যার সিনাতে নবীর ভালোবাসা, সে সাহাবী দোকানদারি আর করতে ভালো লাগে না, আর বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহ হলো তো হলো কি, একটা ওয়াপার বেটি ছেলে, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার বিবি নয়, ওই স্ত্রীটার জন্য আমাকে দেখা হারাম। আর আমি যে তাকে ধরে চুমা খেয়ে নিলাম, তার শরীরে টচ করলাম, গায়ে আমি হাত দিয়ে দিলাম। আল্লাহর এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেল, এটা আমার দ্বারাতে গুনাহ হয়ে গেল। সে সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আমার দ্বারাতে গুনাহ হয়েছে গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আমার পরে দররা কায়েম করেন। আল্লাহ রাসূল, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে। যেমনই কথাটা বলা, জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জোহরের আজান হয়ে গেল। এবার সে সাহাবী বলছেন, এবার আমিও ওযু করলাম, ওযু করার পর সুন্নাত পড়লাম, তারপরে জামাত চালু হয়ে গেল। জামাত চালু হয়ে গেল, জামাত যখন শেষ হয়ে গেল, এবার সেই সাহাবী আবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে রজম করেন, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম গো নবীজি। এবার রাসূল শুনে তখন বলছেন, এই খেপা, যাও তওবা ইস্তিগফার করবে, যাও চলে যাও। বলছেন, না নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে। এবার সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনার কাজ করেছো, কোন এমন আমল করেছো, এই কথাটা বলো। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী একটা বেডে ছেলেকে ধরে আমি চুমা দিয়ে দিয়েছি গো নবীজি, আমি একটা নারীকে ধরে চুমা খেয়েছি, তার শরীরে হাত দিয়েছি, তার শরীরকে আমি টচ করেছি, এটা আমার জন্য গুনাহ হয়েছে, পাপ হয়েছে গো নবীজি। বলছে, হুজুর, আমি একটা বেডি ছেলেকে ধরে চুমা দিয়ে দিয়েছি, আমার দ্বারাতে এটা গুনাহ হয়ে গেছে। বিসমিল্লাহ। এবার রাসূল তখন বলছেন, সাহাবী রে, একটা বেডি ছেলেকে তুমি চুমা দিয়েছো না? তো হ্যাঁ। তুমি আমাদের সাথে নামাজ পড়োনি? বলছে, জি, নামাজ তো পড়লাম। জামাতে নামাজ পড়েছো? রাসূল বলছেন সাহাবীকে, জামাতে নামাজ পড়েছে তুমি আমাদের সাথে? যে নামাজ তো পড়লাম। এবার নবীজি মুচকি মেরে হাসা বলছেন, সাহাবী রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, ওয়াকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে, দিনের দুই কিনারে, মানে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়ো। দিনের দুই কিনারে মানে এদিকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নেকি করতে গেলে, গুনাহ করতে গেলে, এবার তোমার দ্বারাতে যে নেকি হয়, ওই নেকি গলা গুনাহকে তোমার গট 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 করে গিলে লাই। যাও খেপা, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়তে গেলে তো আল্লাহ তোমার চুমা খাওয়ার গুনাহকে মাফ করে দিয়েছে, যাও। তাহলে ভাই, এই চোয়াকে বসে যেন না, কাল থেকে মুলবি হয়ে গেছে রে, নামাজ পড়বো, যে বেটি ছেলে আসবে ধরে ধরে চুমা দেবো আর নামাজ পড়ো, নামাজ মাফ হয়ে যাবে না। এরকম এক একটা ভুল হয়ে গেছে, আলাদা কথা, জেনে শুনে কিন্তু এরকম ভুল করবেন না। তাহলে বুঝলেন নামাজের পাওয়ার কি, এরকম গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। আরেকটা শুনেন নামাজের পাওয়ার।
माइक में थोड़ा आवाज बढ़ाइएगा, हो आवाज घटा दिए हैं लगता है। নমাজের পাওয়ার আর কি, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, ভালো করে শুনবেন ভাই, মজার হাদিস। আল্লাহ নবীর রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক আবেদ ছিলেন। কি ছিলেন? আবেদ, ইবাদত করনে वाला নেককার মানুষ। বলছেন না গ্রামে আমি থাকবো না, গ্রাম থেকে বাইরে চলে যাব। কোথায়? ওই জঙ্গলে চলে যাব, আর জঙ্গলে যাওয়ার পর ওখানে ইবাদত বান্দেগি করব, গ্রামে থাকবো না। এবার ওই আবেদ আল্লাহওয়ালা গ্রাম থেকে বাইরে জঙ্গলের ভিতরে একটা মসজিদ তৈরি করে, মসজিদ বানিয়ে ইবাদত খানা বানিয়ে ওখানে ইবাদত বান্দেগি শুরু করে দিয়েছে। এবার ইবাদত করেন করেন করেন, বাড়িতে কিন্তু তার বুড়ি মা আছে। ওই আবেদের বাড়িতে বুড়ি মা আছে। সুবহানাল্লাহ। দেখবেন বাড়িতে ছেলে পাটনা গেছে, দিল্লি গেছে, কলকাতা গেছে, মার কিন্তু মনটা না থাকে। মা মাঝে মাঝে বলে, আল্লাহ আমার ছেলেটা কখন বাড়িতে আসবে, কখন তার মুখ দেখতে পাবো, কখন তার চেহারা দেখতে পাবো, কখন গল্প করতে পাবো। এরকম মার দিল টানা থাকে না, থাকে না? ওই লোকটা আবেদ জঙ্গলে ইবাদত করছে। মা একদিন কি যে মন হয়েছে ছেলেটাকে দেখার জন্য একটা লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। ভালো করে শুনবেন। এবার যে টাইমে মা জঙ্গলে গেলেন, ওই টাইমে তার বেটা, ওর বেটার নাম হলো কি, জুরাইজ। বেটার নাম কি? জুরাইজ আবেদ নামাজ পড়ছেন। জুরাইজ আবেদ নামাজ পড়ছেন। এবার মা বলছেন বেটাকে, বেটারে মা এসেছে রে ধন, রে আমার কলিজার টুকরা সন্তান জুরাইজ, বেটারে এসো তুমি আমাকে একবার কথা বলো, আমি তোমাকে একবার জি ভরে দেখবো, একবার তোমার সাথে কথা বলবো রে ধন। এসো তুমি আমার সাথে কথা বলো, আমি মা কত কষ্ট করে এসেছি, মা আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি রে ধন। এসো এসো তুমি আমার সাথে একবার কথা বলো। এবার জুরাইজ যখন মায়ের কথাটা শুনলেন যে আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, এবার জুরাইজ তো ওই টাইমে নামাজ পড়ছেন, আল্লাহকে বলছেন, জুরাইজ আল্লাহ আমি তোমাকে ডাকছি, এদিকে আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো? কার কথা শুনবে যে ভাই? নামাজ পড়িতে পড়িতে যদি আপনাকে ডাকে আপনার মা, আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে ডাকে, আপনি নামাজ ছাড়বেন না নামাজ পুরা করবেন? জোরে বলেন, জোরে বলেন না। আমরা নামাজ পুরা করব নাকি? এবার রাসূল বলছেন যে মা ডাকছে, বেটারে আয় তুই আমার সাথে একবার দেখা কর। কিন্তু জুরাইজ নামাজ পড়ছেন, আর নামাজে বলছেন, আল্লাহ কি করব, মা আমাকে ডাকছে আর আমি তোমাকে ডাকছি, আল্লাহ কার কথাটা শুনবো? এই ভাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন, রব্বুল আলামিন মা আমাকে ডাকছে আর আল্লাহ আমি তোমাকে ডাকছি, যদি আমি নামাজ ছেড়ে আল্লাহ জি তোমার নামাজ তোমার ইবাদত বান্দেগি ছেড়ে মায়ের সাথে যদি দেখা করে, হয়তো আল্লাহ তুমি নারাজ হয়ে যাবে, হয়তো আল্লাহ তুমি আমার পরে নারাজ হয়ে যাবে। না না না, আমি নামাজ পড়বো, নামাজকে আমি মোকাম্মল করব, নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। ওয়ার্কের নামাজ তো আমাদের মতন নামাজ নয়, এই ঝটপট ঝটপট করে পড়লাম আর শেষ হয়ে করে দিলাম। নামাজ চালু করেছে তো চলছে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লম্বা লম্বা নামাজ। মা বসে থেকে থেকে খাসতে গেল, বলছেন না বেটা দেখা করবে না। সেদিন কিন্তু মা ঘুরে চলে গেলেন, মা ঘুরে চলে গেলেন। আচ্ছা 1 মিনিট হাদিসটা খালি বলে দিই আমি ভাইরা আমার। তাহলে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে ভাই আমার, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি শুনেছি যে আপনাদের আশা আছে যে এই মসজিদখানের কিছু কাজ বাকি আছে, যেমন রং পেন্ট, আরো যেগুলো কিছু কিছু হালকা ফুলকা কাজ বাকি আছে। এই জন্য যে আমরা দিনের কিছু কথা শুনবো আর এই কিছু আমাদের মসজিদে আমরা চান্দা দিব। গত রাতের আগা রাত্রে সুবহানাল্লাহ আমি জীবনে ভাবতে পারিনি ভাই যে এত কালেকশন হবে। মৌলানা গত রাতের আগা রাতে চেকিনির পাঞ্জার একটা গ্রাম আছে কোদালকাট্টি, নাম শুনে হবেন। ওরে আল্লাহ, কে 1 লাখ, কে 50,000, কে 10,000, কে 2 লাখ, কে 2.5 লাখ,
যে 5000 মানে 500 টাকার দান শুধু মহিলারকে পেয়েছি, আর পুরুষের মধ্যে 500 টাকার দান এসছে কিনা আমি মানে বুঝতে পারিনি। মোটামুটি আমাকে লাগছে যে 30-40 লাখ টাকার কম হবে না, এত কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। পরশুদিন